হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ব্ল্যাকস্টোন বলে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সিরিজ নিয়ে কথা বলবো, যেটা দেখে রীতিমতো আমি ছিটকে গেছি। এটা কিন্তু রিলিজ হয়েছে 1 এপ্রিল 2024, আজ থেকে দুদিন আগে। এবার আমি যদি ফার্স্ট এপিসোডের ডিউরেশনের কথা বলি, 22 মিনিট 4 সেকেন্ডের মতো এপিসোডের ডিউরেশন, এবং ডিরেক্টর হলো শাহরিয়ার গালিব। এবং এটা বাংলাদেশের ইউটিউব চ্যানেল ব্ল্যাক বক্স স্টুডিও, সেখান থেকে কিন্তু স্ট্রিম করা হয়েছে, এবং এটা কিন্তু আপনারা ইউটিউবে ফ্রিতে পাবেন। তার শুরুতেই এমন একটা ওয়ার্ল্ডকে দেখানো হয়, আমি ধরে নিতে পারি যে এটা হয়তো কোনো এলিয়েন জাতীয় একটা একটা ওয়ার্ল্ড, এবং সেই ওয়ার্ল্ডটার নাম হলো পেরিল। সেই ওয়ার্ল্ডে কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসটাকে দেখানো হচ্ছে, এবং পরবর্তীকালে পৃথিবীতে আমরা চলে আসছি, এবং সেখানে দেখানো হচ্ছে যে চারিদিকে ঘন জঙ্গল, তার মধ্যে একটা ছেলে একটা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সে দেখতে পায় যে এরকম দূর থেকে এমন কিছু একটা আসছে, যেটা পৃথিবীতে মানে এসে পড়ছে, সেটা এসে পড়ে। এবং সেই ছেলেটা তার কাছে যায়, এবং সেখানে গিয়ে সে একটা স্টোন পায়, এবং সেই স্টোনটায় সে যখন হাত দেওয়ার পর তার শারীরিক এমনই একটা প্রতিক্রিয়া শুরু হয়, সেটা একটা অন্য লেভেলে গিয়ে পৌঁছে যায়। এবং তারপরে 1 সপ্তাহ পর তারপরে সে তার একটা বন্ধুকে ডেকে বলে যে এরকম আমি একটা স্টোন পেয়েছি, ব্ল্যাক স্টোন পেয়েছি, সেটা তুই এসে অ্যাটলিস্ট দেখ। তখন তার বন্ধুটা যখন ধরতে যায়, তার মধ্যেও কিন্তু একটা শারীরিক প্রতিক্রিয়া হয়। তা এই অবধি ঠিক আছে। এরপরে আমি যদি ভিএফএক্স এর কথা বলি, এখানে এই সিরিজে বাংলাদেশের এই যে ব্ল্যাকস্টোন তারা যে সিরিজটা বানিয়েছে, এর ভিএফএক্স আপনি যদি দেখেন, হলিউডের যদি কোনো মুভির সাথে আপনি কম্পেয়ার করতে বাধ্য হবেন, এতটুকু আমি বলতে পারি, এতটুকু আমি লিখে দিতে পারি যে হলিউডের কোনো মুভির সাথে কম্পেয়ার করতে বাধ্য হবেন। এবং সবথেকে বড় কথা, এরা যখন ইংলিশ সাবটাইটেল দিয়ে এরা জিনিসটাকে কাজ সারছে, এবং এরা যখন ন্যারেশনে যখন ন্যারেটিভে যখন কথাটা বলা হচ্ছে, যখন ন্যারেশনের কথাটা বলা হচ্ছে, তখন কিন্তু ব্যাপারটা হচ্ছে ইংলিশে। এবং যে এখানে মেইন যে নায়ক, সে যখন তার মায়ের সাথে ঘুম থেকে উঠে ফোনে কথা বলছে, সেটা কিন্তু বাংলায়। বা সে যখন তার বন্ধুর সাথে কথা বলছে, সেটা বাংলায়। দুটো লোক, দুটো পুলিশ অফিসার গাড়ি আটকায় একটা সিন রয়েছে, সেটা বাংলায়। প্রায় 5-6 জন দুষ্কৃতিকারী আসে, তারা এসে কথা বলে, সেটা কিন্তু বাংলায়। অথচ পুরো সিরিজটা আপনি যখন ফার্স্ট এপিসোডটা দেখবেন, পুরো ন্যারেটিভটা কিন্তু হচ্ছে ইংলিশে, সাবটাইটেলটা ইংলিশে দেওয়া হচ্ছে। মানে এমনভাবে জিনিসটাকে বানানো হয়েছে, যেটা একটা আমি কি বলবো, মানে এটা একটা ইউনিভার্সাল হয়তো একটা সিরিজ, যেটা পৃথিবীর যে কোনো দেশের লোক অ্যাটলিস্ট দেখতে পারবে। হয়তোবা তারা বাংলা কথাগুলো হয়তো সেটা তারা শুনতে পাবে না, কিন্তু অ্যাটলিস্ট যখন ইংলিশ সাবটাইটেলটা রয়েছে, বা ইংলিশে যখন কথাগুলো যখন ন্যারেটিভটা যখন চলছে, সেটা কিন্তু যখন লোকে দেখবে, তখন কিন্তু তারা কিন্তু অ্যাটলিস্ট জিনিসটা কি হতে যাচ্ছে সেটা বলতে পারবে। এবং এখানে কিন্তু একটা সুপার হিরোর আবির্ভাব হয়। হ্যাঁ, আপনারা, আমি অনেকটা এখানে রিভিল করে দিচ্ছি যে এই যে ব্ল্যাক স্টোনটা ধরছে যে ছেলেটা, ধরার ফলে কিন্তু তার মধ্যে কিন্তু এমন একটা প্রতিক্রিয়া শুরু হয়, যার ফলে কিন্তু সে অনেকটা স্ট্রং হয়ে যায়। তারপরে কি হয় না হয় সেটা জানতে হলে অবশ্যই আপনাদের ব্ল্যাক স্টোন এই সিরিজটা দেখতে হবে। এর এপিসোড 1টা দেখতে হবে, এর এপিসোড 2টা আসবে মে মাসে। অতএব এতটুকু আমরা ধরতেই পারছি যে এর যদি 4, 5, 6টা যে কটাই এপিসোড হয়, হয়তো বা প্রত্যেকটা মাসে তারা এক একটা করে এপিসোড নিয়ে আসবে। এই ডিসিশনটা হয়তো বা ভুল, কারণ দেখুন, একটা এপিসোড আমি দেখছি এপ্রিল মাসে, আর একটা এপিসোড আমি দেখবো মে মাসে। তা এই যে 1 মাসের যে ডিফারেন্স, তাতে কিন্তু আমি কিন্তু আমার কানেক্টিং হতে কিন্তু অনেকটাই সময় লাগবে, সেটা যতই ইন্ডিপেন্ডেন্ট কাজ হোক না কেন। এটা যদি অ্যাটলিস্ট তারা প্রত্যেকটা একটা উইকে করে নিয়ে আসতো, একটা উইকে যদি একটা এপিসোড নিয়ে আসতো, আমার মনে হয় সেটা বোধহয় ফার ফার বেটার হতো। কিন্তু তারপরেও বলবো, এখানে যেরকম কাজ, এখানে যেরকম অ্যাকশনের কাজ রয়েছে, এখানে যেরকম ভিএফএক্স এর কাজ রয়েছে, এখানে এই সিরিজটাকে কিন্তু বাংলাদেশের অ্যাক্টর মান্নাকে কিন্তু ট্রিবিউট দেওয়া হয়েছে। দেখবেন অলরেডি কিন্তু টাইটেলে কিন্তু ট্রিবিউট টু মান্না দেওয়া রয়েছে, এবং একদম সবার শেষে কিন্তু মান্নার সেই ফেসটাও কিন্তু রিভিল হয়। তার মানে এটা আমরা ধরে নিতে পারি যে প্রত্যেক এপিসোডেই হয়তো বাংলাদেশের কোনো প্রখ্যাত নায়ক বা নায়িকাকে হয়তোবা এরা ট্রিবিউট দিতে চাইছে। কিন্তু এই যে পেরিল বলে যে প্ল্যানেটটার কথা ধরা হচ্ছে, এই যে পেরিল, তারা অ্যাকচুয়ালি কী করতে চাইছে, বা বাংলাদেশে যে বিভিন্ন জায়গায় আলীনগর বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু লুটপাট হচ্ছে, আলীনগরের অবস্থা ভালো না, সেই জায়গাটার সিচুয়েশন এরকম কেন, এই জায়গার সিচুয়েশন, সেই জিনিসপত্রগুলো যদি আপনাদের জানতে হয়, তাহলে অবশ্যই আপনাদের
ব্ল্যাকস্টোন এই এপিসোড নাম্বার 1টা দেখতে হবে। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখুন, রীতিমতো আপনারা ছিটকে যাবেন। এবং অ্যাকশন সিকোয়েন্সেস যেরকম, তার সাথে যেরকম ভিএফএক্স, কোনো মতেই কিন্তু এটা বলা যাবে না এটা বাংলাদেশের একটা কাজ। বাংলাদেশের কাজকে ছোট করছি না, বাংলাদেশের প্রত্যেকটা কাজ ভালো। আমরা চরকির কাজকে নিয়ে আমরা প্রচণ্ড প্রশংসা করে থাকি যে চরকির কাজ ভালো, কিন্তু সত্যি কথা বলতে ব্ল্যাকস্টোন এই যে বাংলার প্রথম সুপার হিরো এরকম যে কথাটা বলা হচ্ছে, যে যেভাবে তারা কাজটা করেছে এবং এই কাজটা করার জন্য নিশ্চয়ই তাদের শিখতে হয়েছে, ভিএফএক্সটা খুব ভালো মতো শিখেছে। এবং আপনি যদি খুব ভালো সাউন্ড সিস্টেমে দেখেন, আপনারা রীতিমতো ছিটকে যাবেন যে এরা কীরকম ভিএফএক্সের সাথে কীরকম এরা বিজিএম ইউজ করেছে, মারাত্মক লেভেলের। আপনারা যদি বড় স্ক্রিনে দেখেন এবং আপনারা যদি ভালো সাউন্ড সিস্টেমে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার পেছনে তারা কতটা খেটেছে। এবং শুধু তাই নয়, এর একটা এফেক্ট কিন্তু আপনারা পাবেন। আপনারা কোনো মতেই বাংলাদেশের কাজ মনে হবে না। বাংলাদেশের কাজ কেন, আপনারা যদি দেখেন এটাকে একটা ইন্ডিয়ান কাজ হিসেবেও কিন্তু আপনারা গণ্য করতে পারবেন না, এতটুকু কিন্তু আমি আপনাদের স্বীকৃতি দিতে পারি। তো এটাই ছিল আমার ব্ল্যাকস্টোন এপিসোড নাম্বার 1-এর রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলে সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই ব্ল্যাকস্টোন এপিসোড নাম্বার 1 দেখুন। একে বলে সুপার হিরো। সুপার হিরো যেরকম সুপার হিরোকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, কয়েক সেকেন্ড আমি বলবো না, 1 মিনিটের জন্য হলেও সুপার হিরোকে আপনারা দেখতে পাবেন। এবং তার যে পাওয়ারফুল প্যাক্ট, মানে সেটা সুপার হিরোতে পরিণত হয়ে গেছে অলরেডি, সেটা কিন্তু বস দুর্দান্ত। আমার কিন্তু ফাটাফাটি লেগেছে। আপনারা কোনো অংশেই কিন্তু মিস করবেন না। বাংলাদেশের দুর্দান্ত রকমের ভিএফএক্সের কাজ নিয়ে চলে এসছে ব্ল্যাকস্টোন ইন্ডিপেন্ডেন্ট সিরিজ। টিল দেন, স্টে টিউনড, টাটা।